দেখো আমার একে একে সব পিঠে হয়ে গেছে। দেখো পিঠে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো সবাইকে, কেমন আছো? তখন আমি সুজির মালপোয়া বানাচ্ছি, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম সুজিটা আমি 1 বাটি নিয়েছি। এবার ওইটার পরিমাণে আমি ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিলাম। একই পরিমাণ নিয়েছি আমি সব। এখন দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো পরিমাণে একটু কম আছে, ওটার মতো নিইনি, একটু কম নিয়েছি। আপনারা পরিমাণটা দেখতেই পারবেন। দেখুন চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তাহলে আমি কি দিলাম? ময়দা দিলাম, সুজি দিলাম, চালের গুঁড়ো দিলাম। এখন আরও বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। দিচ্ছি চিনি, ওই একই পরিমাণে আমি চিনিও দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, আমি চিনি দিয়েছি। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই দিবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি এখানে কাজু কিশমিশ একসঙ্গে রেখেছি, কাজুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। দেখুন, দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরো, এরকম টুকরো করে দিয়েছি। আপনারাও এরকম দিবেন, বড় দিবেন না, গোটা গোটা দিলে পরে হবে না। কিশমিশটাও আমি এরকম ছোট টুকরো করে দিয়েছি। এই দেখুন ছোট ছোট টুকরো, এরকম টুকরো করে দিবেন, তাহলে সবগুলোর মধ্যেই পড়বে। আর দিয়ে দিয়েছিলাম মৌরি। এখন ভালো করে একটা মিক্সড করে, মিক্সটা ভালো করে হয়ে গেছে আমার করা। এখন আমি দিয়ে দেবো হালকা উষুম উষুম গরম দুধ। দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম, তারপরে একটু ঠান্ডা হয়েছে, এখন হালকা একটু গরম আছে। আগে অল্প অল্প করে দেব, একবারেই পুরোটা দেব না। এই দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। মেখে নিয়েছি, এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চলুন ঢাকা দিয়ে ফিরে আসছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দেখি কেমন আছে, কেমন হয়েছে। এই দেখো ব্যাটারটা পুরো ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আর একটু দুধ দিতে হবে। একটু দুধ দিয়ে দিলাম, এখন ভালো করে আবার মেখে নেব। ভালো করে আবার একটু ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, খুব ঘনও হয়নি আবার একদম পাতলাও হয়নি, এরকম থাকবে। চলুন এখন ভেজে দেখাই। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ব্যাটারটা দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে ছোট্ট একটা দিয়ে নেব, সব ঠিকঠাক আছে নাকি দেখার জন্য। একদম ঠিক আছে, দেখুন ফুলে উপরে উঠে গেছে। দেখুন খুব সুন্দর ফুলে গেছে। এখন আমি বাকিগুলো ভেজে নেব। এখন আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন একদম ফুলে উঠেছে।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। শীতের দিনে এরকম পিঠে হলে পরে আর গরম গরম চা আর কি লাগে, জমে যাবে একদম। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি, দেখুন। দেখুন এটাও ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন লুচির মতো ফুলে উঠেছে একদম। দেখুন বলের মতো হয়ে গেছে। বাদ বাকিগুলো ভেজে নিই। দেখো আমার একে একে সব পিঠে হয়ে গেছে। দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে, একদম সফট। দেখো এতগুলো পিঠে হয়েছে আমার। সবগুলো পিঠেই একদম এরকম হয়েছে, দেখুন একটা পিঠেও খারাপ হয়নি। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।